হতভাগা আমি। প্রাইমারি থাকতে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। মেয়ে বলে ওকে প্রতিদিন চকলেট দিতে হবে। পকেটের মায়ায় প্রেম হলো না। মাধ্যমিকে উঠে একটা মেয়েকে ভালো লাগতো, এখনো বলতে পারিনি, মনের প্রেম মনেই রেখে দিছি। দূরে থেকে দেখেই কাটিয়ে দিয়েছি কয়েকটি বছর। কলেজে উঠেই ভাবলাম এবার প্রেম করেই ছাড়বো। অনেক খুঁজে মনের মতো একজন পেলাম। লুকিয়ে লুকিয়ে অনেক দেখলাম তাকে, আর রাতে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম। অনেক কষ্টে সকল ভয়ভীতি এড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করলাম। সব শুনে মাইয়া কইল 2 দিন হলো সে রিলেশন শুরু করেছে, প্রেম আর হলো না। বাস্তবে প্রেম খুঁজে না পেয়ে ভার্চুয়াল লাইফ ফেসবুকে প্রেম খোঁজা শুরু করলাম। খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের রিকোয়েস্ট দিতে থাকলাম। কেউ অ্যাকসেপ্ট করলো না। ফলোয়ার হয়েই রইলাম। রাগে দুঃখে ফেসবুকে বিদায় জানাতে চাইলাম। ডিএক্টিভ বাটনে চাপ দেওয়ার মুহূর্তেই এঞ্জেল ফাহিমা রিকোয়েস্ট পাঠালো। খুশিতে মনটা বাকুম বাকুম করে উঠলো, কিন্তু অবাগার কপালে সুখ সয় না। অতি উচ্ছ্বাসে অ্যাকসেপ্ট করতে গিয়া ডিলেট বাটনে চাপ লেগে গেল। প্রেম আর হইল না। সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম। ঠিক তখনই খেয়াল হলো পাশের বাসার নীলা প্রতিদিন মেহেদি তুলতে বাড়িতে আসে। মনে সন্দেহ হইল, মেয়েটা প্রতিদিন মেহেদি দিয়া করেটা কি? পরদিন সামনে গিয়া দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম প্রতিদিন এত মেহেদি দিয়া করোটা কি? মাইয়া কইল মেহেদি নেওয়ার চলে কাউরে যে দেখতে আসি সেটা তো সে বুঝে না, বলেই মুচকি হেসে চলে গেল। বাড়ির পাশে প্রেম রাইখা আমি পুরো দেশে ঘুরতাছি। খুশিতে দিলাম এক লাফ। পা ভেঙ্গে আমি এখন হসপিটালে। হসপিটাল থেকে এসে দেখি নীলার গায়ে হলুদ। এখন আমার কি করা উচিত?